2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক শক্তির র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ মিয়ানমারকে পেছনে ফেলে সামরিক শক্তিতে এগিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর 145টি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করে এবং 2025 সালে বাংলাদেশ 35তম অবস্থানে রয়েছে, যেখানে মিয়ানমার 37তম অবস্থানে রয়েছে। এই র্যাঙ্কিং তৈরির ক্ষেত্রে 7টি আলাদা আলাদা বিষয় বিবেচনা করা হয়, যার মধ্যে সেনাবাহিনীর আকার, অস্ত্রের মজুদ, সামরিক বাজেট, নৌবাহিনী, বিমান বাহিনী এবং জনসংখ্যা প্রভৃতি অন্তর্ভুক্ত। বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় 7 লাখ, যেখানে মিয়ানমারের বাহিনীর আকার 2,25,000। বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্সের সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং তারা যে কোনো জাতীয় জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। বাংলাদেশের সেনাবাহিনীতে প্রায় 1,63,000 সক্রিয় সৈন্য রয়েছে, বিমান বাহিনীতে 17,400 সদস্য এবং নৌবাহিনীতে 25,100 সদস্য রয়েছে। বাংলাদেশের বাহিনীর নানা আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং মহড়ায় অংশগ্রহণ করে থাকে, যা তাদের যুদ্ধ সক্ষমতা বাড়িয়ে তোলে। অন্যদিকে মিয়ানমারের বাহিনী কিছু দিক থেকে শক্তিশালী হলেও বাংলাদেশের সামরিক বাহিনীর প্রশিক্ষণ এবং প্রযুক্তি ব্যবহার মিয়ানমারের তুলনায় অনেক বেশি উন্নত। মিয়ানমারের বাহিনীর মধ্যে 445টি যুদ্ধ ট্যাঙ্ক, 317টি বিমান, 232টি নৌযান এবং 5,980টি সামরিক যান রয়েছে, কিন্তু তাদের সামরিক বাজেট বাংলাদেশ থেকে অনেক কম, যা তাদের সামরিক সক্ষমতায় কিছুটা বাধা সৃষ্টি করে। যদিও মিয়ানমারের সামরিক বাহিনী কিছু ক্ষেত্রে শক্তিশালী, তবে বাংলাদেশ সামরিক সক্ষমতা, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক ভূমিকার দিক থেকে এগিয়ে রয়েছে। 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ের মাধ্যমে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ এখন মিয়ানমারকে পেছনে ফেলেছে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও তথ্যপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেল নিউজ বক্সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।